নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজ সকাল সকাল মা উঠে স্নান করে পূজা করে আমার জন্য টিফিন বানাতে চলে গেল, যেহেতু আমি আজকে স্কুলে যাব। ওই জন্য দেখো, একদিক দিয়ে আমি স্কুল ড্রেস পরে মায়ের সাথে একটু ভিডিও করে দিলাম, কারণ মা একা হাতে পারছিল না, আর একা হাতে কতই বা করবে, তাই না? আর তোমরা আমার ভিডিওতে কোনো রেসপন্সই করছো না, আমি রেসপন্স পাচ্ছি না। তোমাদের কি এই ভিডিওগুলো পছন্দ হয় না, নাকি এই মাটির উনুন, চারিদিক দিয়ে পাতা, এইগুলা দেখে তোমাদের আর কি খারাপ লাগে? তোমরা তো বলতে পারো, তাই না? যাই হোক, এদিকে মা ইলিশ ভাপা করে দিচ্ছে, টিফিনে দেবে, আর আমি মাছ হয়ে যাওয়ার পর ভাতটা খেয়ে নিলাম। আর এদিকে বড় মা পুঁই শাক দিয়েছিল, মা পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট করেছিল, সরি চচ্চড়ি করেছিল। এটা তোমরা একটু করে খেয়ে দেখতে পারো, এটা কিন্তু অনেক টেস্টি। আমি কোনোদিনও পুঁই শাক খাই না, কিন্তু আমি সেদিনকে খেয়েছিলাম, অনেক টেস্ট হয়েছিল। যেহেতু মাছের মাথা ছিল, ইলিশ মাছের মাথা কেই পছন্দ না করে, তাই না? আমি তো করি, খুব পছন্দ করি আমি। এই ইলিশ মাছের মাথা খেতে হয় না খুব ধীরে সুস্থে, কারণ ইলিশ মাছের মাথাটা এত টেস্টি হয়, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি খেতেও পারি না, আর খাইলেও ওই সময় টেস্ট লাগে না। আর এদিকে তো রোদ নাই, রোদের মধ্যেও বৃষ্টি বাতাস এই আছেই। যাই হোক, দেখতে কথা বলতে বলতে দেখো ইলিশ মাছ ভাপানো হয়ে গেল। মা আর কি ইলিশ মাছ ভাপিয়ে আমার জন্য টিফিন বেড়ে দেবে। আর তোমরা আমার ভিডিওতে কেন রেসপন্স করছো না? তোমরা একটু বলতে পারো, কিন্তু আমার তাতে কোনো অসুবিধা নেই। তোমাদের যদি ভিডিওগুলো পছন্দ না হয়, তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো। তোমরা বলো না, কেন বলো না? এই দেখো, আমার ভাত বাড়া আছে, মা ভাত বেড়ে দিল, বললাম যে মাছ দিও না। আসলে মায়ের মন তো, যে সামনেটা একটু খেয়ে যা। আমি না বলার সত্ত্বেও মা দিল, খেলাম। মা নিজের মাছ না খেয়ে আমারকে তার মাছ দেয়। সব মায়ের বোধহয় এরকমই হয়। এইদিকে আমি রুমো ভাজা তেলটা ভালো খাই, এই জন্য মা বলেছিল যে এখন খাবি নাকি স্কুল থেকে এসে খাবি। আমি বললাম যে স্কুল থেকে এসেই খাবো, যেহেতু এটা আমার প্রিয় খাবার। সেদিন আবার টিফিন দিয়েছিল না, আমি বাড়িতে এসে আমি খেয়েছিলাম। আর ইলিশ মাছের ব্যাপারটা না, কিন্তু আসলেও না অনেক 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 টেস্ট হয়েছিল। এদিকে মা রুমো ভাজার তেলটাও ভেজে ফেললো, এরপর শাক দেবে। শাক রান্না হয়ে গেলে আজকের মতো রান্নাটা কমপ্লিট। যেহেতু আমি বাড়ি থাকি না, মায়েরা একা একা মন টেকে না, একা একা খাই না। আমি বললি তুমি খাও না কেন, আমার মা বলে যে একা একা খেতে নাকি তার ভাল লাগে না। যাই হোক, এদিকে মা ওই পুঁই শাকের জন্য মাছের মাথা ভেজে নিচ্ছে। আজকে মিনি ব্লগ, কারণ আমরা বেশি কিছু আজকে রান্নাও করিনি, আর রান্না করবে কি মা একা একা, তার খেতে নাকি ভালো লাগে না বেশি কিছু, এই জন্য রান্না করে না। আর আমি বাড়ি থাকলে আমার জন্যই রান্না করে। যাই রান্না করুক না করুক, তৃপ্তি সহকারেই খাই, ভালোই লাগে, মায়ের রান্না তো। আর আজকের ওয়েদারটা কেমন একটা যেন মেঘলা মেঘলা টাইপের, বৃষ্টি হচ্ছিল, তার ভেতরেও মা তাড়াতাড়ি বাটনা বেটে রান্না করে দিচ্ছে। এই মা ভিজে ভিজে রান্না করে দিচ্ছে। ওই রান্নাঘর যেহেতু যে পাটকাঠির বেড়া, তো এই জন্য আর কি জল পড়ে। তারপর এদিকে আমি যাওয়ার পর মা পুঁই শাক রান্না করলো। পুঁই শাক রান্না করলে আজকের রান্নাটা আপাতত শেষ। আমি স্কুলে যাই, এই জন্য মা আর কি একবারই সকালে রান্না করে নেয়, দুপুরের তার রান্না করা লাগে না, যেহেতু আমি বাড়ি থাকি না, ওই জন্য। আর সব দিন না, ধরো শুক্র শনি মা ধীরে সুস্থে রান্না করে, আর বাকি দিনগুলো তার মধ্যে আবার বাদ আছে,
কোনো কোনো অনুষ্ঠান আছে এই জন্য স্কুল বাদ দেয়। আবার কারো কারো ধর্মীয় অনুষ্ঠান, ধরো আমাদের বা অন্যান্য ইসেও তো অনুষ্ঠান থাকে, যার জন্য আমাদের স্কুল বন্ধ থাকে। ওই দিনকে আর কি মা ধীরে সুস্থে রান্না করে, যেদিন স্কুল থাকে সেই দিন মা হচ্ছে তাড়াতাড়ি রান্না করে উঠে যায়। আর পুঁই শাকে যদি তোমরা মাছের মাথা দাও আগে ভেজে, তারপর কালি জিরে ফোড়ন দিয়ে তারপর আর কি দেবে। শাক চচ্চড়ি করার পর তোমরা যদি একটু ঝোল ঝোল রাখতে চাও রাখতে পারো, তাহলে একটু জল বেশি করে দেবে। আর যদি না রাখতে চাও পরিমাণ মতো জল দিয়ে নেবে। আর এরপর কথা বলতে বলতে আর ব্লগটা দেখতে দেখতেও কিন্তু শেষের দিকে চলে আসলো, তাই না? আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ 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 পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমার সামনের দিকে এগোনোটা সম্ভব। তোমরা পাশে না থাকলে আমাদের কোনো কিছু কিন্তু সম্ভব না। যাই হোক, দেখো ডাটাটার কিন্তু অনেক স্বাদ ছিল। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে প্লিজ।